উদ্যোগ নিয়েছেন আল্লামা ইকবাল সম্পর্কে আলোচনা এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আসলে ইকবাল সম্পর্কে আমার ওরকম ধারণা নাই, ওরকম লেখাপড়াও নাই, কিন্তু তার চেতনা, তার কর্মের সঙ্গে কিছু পরিচয় আছে। ভারতবর্ষে যখন মোগল শাসন প্রতিষ্ঠা হলো 1526 সালে, আপনারা সবাই জানেন সম্রাট বাবর, উনি কাবুল থেকে উনি ভারতবর্ষে আসলেন এবং শাসকদেরকে সাহায্য করার জন্য। তদানীন্তন ভারতবর্ষে লোদি ডাইনেস্টি ছিল মুসলমানদের শাসক, তারা মুসলিম, সেই মুসলিম মানুষকে উদ্ধারের জন্য বাবর মুসলিম মানুষের আহ্বানে এসে এখানে এই দেশটাকে দখল করেন এবং মুসলমানদের সাহায্যে এগিয়ে আসেন। তার সৈনিকরা দীর্ঘদিন ধরে তার সঙ্গে লড়াই করছিল। সৈনিকরা বিদ্রোহ করল যে না, আমরা আপনার সঙ্গে আজকে 20-30 বছর ধরে যুদ্ধ করছি, এখন ভারতবর্ষে আপনি স্থায়ী বসবাস করতে চাচ্ছেন, আমরা এখানে বসবাস করতে চাই না, আমরা এখান থেকে আমাদের দেশে ফিরে যেতে চাই। তখন বাবর একটা জ্বালাময় বক্তৃতা দিলেন তার সৈনিকদের উদ্দেশ্যে। উনি বললেন যে আমরা একটা দেশের মানুষকে উদ্ধার করার জন্য এসেছি, সেই মানুষগুলোকে আমরা রেখে আবার চলে যাব, তাদেরকে তো তাহলে সেই বিপদের মধ্যেই তাদেরকে ফেলে যেতে হবে। তো তার এই জ্বালাময় বক্তৃতায় সৈনিকরা আপ্লুত হলো, ওরা থেকে গেল। ভারতবর্ষে মোগল শাসন শুরু হলো এবং সেই মোগলরা প্রায় 200 বছর এক নাগারে শাসন করেছে। তো বাবর মৃত্যুর পরে তার সন্তান সম্রাট হুমায়ুন উনি ক্ষমতায় আসলেন। তো উনি ক্ষমতায় আসার পরে উনি ক্ষমতাচ্যুত হয়ে গেলেন। বাংলার এক শাসক শের শাহ ওনাকে দিল্লি গিয়ে ক্ষমতাচ্যুত করলেন, দিল্লি দখল করলেন। শের শাহ তখন আশ্রয় নিলেন এই পারস্যে, এই যে ফার্সি ভাষার যে দেশ, যে পারস্য সাম্রাজ্য, যে ইরান, যে আজকে যুদ্ধে নিমজ্জিত, এখানে আশ্রয় নিলেন। তো তখন পারস্য সম্রাট বলল, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব, তোমাকে আমার ধর্ম গ্রহণ করতে হবে। ওই ধর্মটা হলো শিয়া ধর্ম। উনি রাজি হলেন সাম্রাজ্য ফেরত নেওয়ার জন্য, এই শিয়া ধর্মে দীক্ষিত হলেন এবং পারস্য সম্রাটের সহযোগিতায় উনি আবার ভারতবর্ষে ফিরে আসলেন। উনি দিল্লির ক্ষমতা আবার উদ্ধার করলেন, দিল্লির সিংহাসনে উনি বসলেন। এরপরে পর্যায়ক্রমে আমরা জানি সম্রাট আকবর, আমরা জানি লাস্ট যিনি সবচেয়ে ইসলাম প্রিয় যে শাসক সম্রাট আওরঙ্গজেব, তারা শাসন করেছে এবং তাদের ভাষা ছিল ফার্সি। এই ফার্সি ছিল এমন একটা ভাষা যে ভাষার মাধ্যমে সবকিছু পরিচালিত, এবং এটা ছিল মুসলমান এলিট শ্রেণীর ভাষা। মুসলমানদের মধ্যে যারা অভিজাত শ্রেণী ছিল তাদের ভাষা, এটা ছিল রাজকীয় ভাষা, এটা ছিল সম্রাটদের ভাষা, এটা ছিল সরকারি ভাষা, এটা ছিল আদালতের ভাষা, এটা ছিল শিক্ষার ভাষা। এবং মোগল সাম্রাজ্যের সময় যে শিক্ষা, ওই যে একজন উদ্যোগ তখন শিক্ষা ব্যবস্থা ছিল না, আসলে শিক্ষা ব্যবস্থা ছিল এবং প্রতিটি নাগরিকের জন্য শিক্ষা ছিল ফ্রি। সমস্ত সাম্রাজ্য ব্যাপী এই ফার্সি ভাষায় শিক্ষা হতো মুসলমানদের এবং সেখানে ফ্রি ছিল। আমি কথাটা এই জন্য বলছি যে আজকে আমরা এই ফার্সি সাহিত্যের একজন বড় কবি, উর্দু সাহিত্যের একজন বড় কবি নিয়ে আলোচনা করছি। তো এই মোগল সাম্রাজ্যের যখন পতন হয় তখনই জন্ম নেয় শাহ ওয়ালিউল্লাহ নামে একজন ইসলামিক স্কলার, একজন ইসলামের পণ্ডিত, সংস্কার। তো উনি এই পতনের সময় উনি লক্ষ্য করলেন কেন এই পতন হচ্ছে, মুসলমানদের পতন কেন হচ্ছে। এত বিশাল একটা সাম্রাজ্যের পতন শুরু হয়ে গেল আওরঙ্গজেবের মৃত্যুর পরে। 1707 সাল থেকে এই পতন শুরু হয়ে গেল। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য স্বাধীনতা ঘোষণা করা শুরু করলো। তখন উনি বললেন সমস্যাটা একটা জায়গায়। কে বললেন? শাহ ওয়ালিউল্লাহ। উনি বললেন মুসলমানদের সমস্যা হচ্ছে তার নৈতিকতার চরম অধঃপতন হয়েছে, আর তারা ইসলাম থেকে দূরে সরে গেছে, যার জন্য তাদের এই পতন শুরু হয়েছে। এই পতন চলতেই থাকবে যতক্ষণ না তারা এই নৈতিকতায় ফিরে আসবে এবং
ধর্মকে আবার তারা উপলব্ধি করবে, সামনে আছে। ধর্মকে ভিত্তি করে তাদের জীবনকে পরিচালিত করবে। আজকে দেখেন আমরা বাংলাদেশ একটা নতুন দেশ সৃষ্টি হয়েছে 1971-এ পাকিস্তান হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম। তো আমরা সেই নৈতিকতা আমাদের শেষ হয়ে গেছে, আমাদের শিক্ষা শেষ, নৈতিকতা শেষ, এবং আমরা ধর্ম পালন নাম কষ্টে করি। ধর্মের যে রিয়াল স্পিরিট, যেটা উনি এই ডক্টর ইকবাল তার খুবই গ্রন্থের মাধ্যমে বলেছেন যে আত্মউন্নতি করার জন্য, আমরা কিন্তু সেটা এখন ভুলেই গেছি। আমরা নিজের ভাগ্য অনুসারে এবং সৎ অসৎ আমরা কিছু বুঝি না, আমরা বুঝি শুধু নিজের স্বার্থ। এই স্বার্থের কারণে আমরা নিজের স্বার্থকে যখন প্রাধান্য দিব না, তখনই এই জাতি আবার নতুন জীবন লাভ করবে। আর আমরা আমাদের শিক্ষা, যেটা ওই যে অধ্যাপক সাহেব বললেন যে শিক্ষা আমাদের পুরো ধ্বংস হয়ে গেছে, কিন্তু শিক্ষার ন্যাশনালাইজেশন হয় না। শিক্ষাকে সবসময় স্বাধীনভাবে ছেড়ে দিতে হয়। এই যে আমাদের খোমেনি সাহেব বলেছেন তিনটা জিনিস, সামরিক বাহিনী, অর্থনৈতিক, কিন্তু শিক্ষাকে বেস করা যায়। কোরআন ভিত্তিক শিক্ষা বা ধর্ম ভিত্তিক শিক্ষা, কিন্তু শিক্ষাকে আটকানো যায় না। আটকালে ওটা শিক্ষা থাকে না, তখন একটা একমুখী শিক্ষা হয়ে যায়। শিক্ষাকে স্বাধীনভাবে চলার সুযোগ দিতে হবে, কিন্তু সেখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সেই শিক্ষাটা আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসের ভিত্তিতে হচ্ছে কিনা। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।